মানে গতকাল ক্লাসে দেখাইছিলাম। আপনারা কি করবেন, পেন টুল দিয়ে কিভাবে আপনার প্র্যাকটিস করবেন বা পেন টুলটা কিভাবে কাজ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সবাই জানি ফটোশপ ওপেন করতে হবে এবং ফাইল থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। কিন্তু আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে আমি একটা ফাইল দিয়েছিলাম, একটা না আপনাদের টোটাল চ্যাপ্টার মতো ফাইল দিয়েছিলাম। এগুলো তো যখন প্র্যাকটিস করবেন তখন কি করবেন, ওপেন করবেন, অবশ্যই কি করবেন, ওপেন করবেন। ওপেনে ক্লিক করলাম এবং এখান থেকে দেখবেন যে আপনাদের আমি এই কয়টা ফাইল দিছিলাম। হ্যাঁ, এইখান থেকে আপনি কি করবেন, একটা পিকচার ওপেন করবেন। নর্মালি আমি ধরলাম ফার্স্ট এই পিকচারটা যদি ওপেন করি, দেখেন পিকচারটা কিন্তু ওপেন হয়েছে। আচ্ছা, এই পিকচারটাতে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, এই যে বাম পাশে দেখেন আমাদের টুল বার, তাই না? এই টুল বার থেকে আপনি কোনটা নেবেন, পেন টুলটা মাস্ট বি সিলেক্ট করবেন। এখানে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন আপনারা, তখন দেখবেন যে অনেকগুলো টুল। তো কি করবেন, ফার্স্ট অফ অল পেন টুলটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই যে এই কর্নারে, উপরে এই কর্নারে কিছু শেপ আছে। আমি বলছিলাম আপনারা কি করবেন, একবার শেপ রাখবেন, একবার পাথ করবেন। তো এইটা আমি আগামী ক্লাসে আমি আবার এক্সপ্লেন করে দিব কোনটা কাজ কি, আজকেও ক্লিয়ার করছি। আচ্ছা, এখানে প্রথমত শেপ রাখবেন। হ্যাঁ, শেপ রেখে দেখেন যে যতগুলো পয়েন্ট দেখতেছেন, জাস্ট পয়েন্টে একটা করে ক্লিক দিবেন। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। হ্যাঁ, যখন আপনার সব পয়েন্টে ক্লিক করা শেষ হয়ে যাবে তখন কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন এই যে পেন টুলে গিয়ে। এই যে বাম পাশে যে পেন টুলটা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে একটা অপশন পাবেন, কার্ভেচার পেন টুল। কি পাবেন, কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা সিলেক্ট করবেন এবং এই যে আমরা পয়েন্টের ক্লিক করছি না প্রতিটা পয়েন্টে, এই পয়েন্টের মাঝখানে মাউসের কার্সারটা যখন নিয়ে যাবেন দেখবেন যে মাউসের মাথায় কি হতেছে, ছোট্ট একটা পয়েন্ট হয়ে গেছে। এই পয়েন্টটা ধরবেন, ধরে জাস্ট উপরের দিকে টানবেন, ডার্ক করবেন। দেখেন পারফেক্টলি কিন্তু এটা বসে গেছে, তাই না? সেম ভাবে একই ভাবে এইগুলো কি করবেন, ট্রেনে অ্যাডজাস্ট করে দিবেন। যখন আপনার সবগুলো দেওয়া হয়ে যাবে দেখেন আমার কিন্তু সবগুলো দেওয়া শেষ। দেখেন এখানে যখন আমি শেষ করে ফেলতেছি তখন একটা কালার চলে আসছে। যদিও আমার ব্যাকগ্রাউন্ডের কালার হলো হোয়াইট এবং আমার যে কালারটা হইতেছে এটাও হোয়াইট, সো দেখা যাইতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা কি করব, টুলবার থেকে একদম প্রথমে ফার্স্ট যে মুভ টুল আছে আমরা মুভ টুলে একটা ক্লিক করে দিব। এখন ক্লিক করছি, দেখেন পুরোটা কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে, তাই না? সিলেক্ট হওয়ার পরে এই যে আমাদের ফরগ্রাউন্ডের যে কালার আছে এই কালারে জাস্ট ডবল ক্লিক করবেন। কি করবেন, ডবল ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে কালার পিকার একটা অপশন চলে আসছে। আসার পরে এখান থেকে আপনি যেই কালারটা চাইতেছেন, ধরেন এক্সাম্পল হিসেবে আমি যদি এই কালারটা রাখছি, রেখে যদি জাস্ট ওকে করে দিই, এখানে কালার কিন্তু এখানে আসে নাই। কালারটা নিয়ে আসার জন্য আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করবো। দেখেন যখনই আমি ক্লিক করছি আমার এখানে কিন্তু কালার চলে আসছে, তাই না? আচ্ছা, আপনারা এই সময় আরেকটা ঝামেলা ফেস করতে পারেন। এটা তো আমাদের শেষ, এখন যদি আপনি নিচে করতে আসেন নর্মালি কিন্তু করতে পারবেন, তো এটা যদি সিলেক্ট অবস্থায় থাকে দেন যদি আপনি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে পেন টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, দেখবেন যে কি হয়েছে, অনেক সময় এখান থেকে এখানে চলে আসে, ঝামেলা হয়। সেক্ষেত্রে কি করবেন, যদি ঝামেলা হয়ে থাকে জাস্ট টুলে ক্লিক করে এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে এই লেয়ারটা সিলেক্ট থেকে আপনি বাইরে ফাঁকা একটা স্পেসে ক্লিক করবেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে, তাই না? সিলেক্ট হওয়ার পর আবার সেম ভাবে কি করবেন, পেন টুলটা সিলেক্ট করবেন, আবারও সেম ভাবে প্রতিটা পয়েন্টে একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করবেন, ক্লিক করার পর সেম ভাবে মাউসের রাইট বাটন ক্লিক, কার্ভেচার পেন টুল, দেন মাঝখান থেকে ধরে উপরে উঠাই দিবেন। দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন বলতে পারেন যে ভাইয়া এই যে এখানে তো আমরা কালার দিলাম, তাহলে এখানে কালার আসলো না কেন? কালার না আসার কারণ হচ্ছে এই যে আমাদের উপরে শেপ করা আছে, শেপের ডান পাশে দেখেন ফিল, কি কালার, এটা ফিল কালার। তো ফিল কালারে কি আছে, হোয়াইট আছে। তো হোয়াইট থেকে কি করতে হবে, এখানে ক্লিক করে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ক্লিক করছি, চলে গেছে এখানে। তো কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, দেখবেন যে আবারও আগের জায়গায় চলে আসছে। দেন আবার কি করবেন, মুভ টুলে ক্লিক করবেন, বাইরে একটা ক্লিক করবেন, আবারও সেম ভাবে কি করবেন, পেন টুলটা সিলেক্ট করবেন। পেন টুলটা সিলেক্ট করার পর আবারও সেম ভাবে আপনারা কি করবেন, এভাবে প্রথমত প্র্যাকটিস করবেন। সবগুলোতে ক্লিক করা শেষ, রাইট বাটন ক্লিক, কার্ভেচার পেন টুল, দেন আবার এগুলো হয়ে দিবেন।
আচ্ছা, এখন ধরেন আমি কি করব, আমি ফিল কালারটা রাখবো না। কি রাখবো না? ফিল কালার রাখবো না, শুধুমাত্র আগে যেরকম মানে লাইন টানা ছিল এরকম আমি শুধুমাত্র স্টক রাখবো। সেইটা যদি করতে চান তাহলে কি করবেন, এই ফিল কালারে ক্লিক করবেন এবং এই যে এখানে ফার্স্ট যে অপশন আছে ফিল কালার, নো ফিল কালার, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে ফিল কালারটা অফ হয়ে গেছে। কিন্তু আমাদের স্টক দেওয়া দরকার। এই ফিলের ডান পাশে আছে স্টক, এই স্টক কালারে ক্লিক করবেন। এখানে আপনি স্টক কালারটা কি দিতে চান? তাহলে আমি গ্রিন দিব, দেখেন গ্রিনে ক্লিক করছি, এখানে স্টকটা গ্রিন হয়ে গেছে। যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে হালকা গ্রিন হয়ে গেছে। কিন্তু গ্রিন হলে এখানে দেখেন 1 পিক্সেল আছে, যেটা আপনার ওয়েট মোটা, হ্যাঁ? এটা কি করতে পারেন, আপনারা এখানে ক্লিক করতে পারেন এবং 1 পিক্সেল থেকে একটু বাড়াইতে পারেন, তাহলে দেখবেন যে এটা বেড়ে গেছে। কিন্তু এখানে দেখেন একটা ঝামেলা হয়ে গেছে, তাই না? এইরকম যদি ঝামেলা হয় তাহলে কি করবেন? আচ্ছা, এখানে যখন আমরা পেন টুলটা সিলেক্ট করছি আমাদের মাথা থেকে এক্সট্রা হয়ে চলে গেছে। আমি আবারও এটা কেটে দিচ্ছি। আমরা সেম ভাবে কি করবো, পেন টুলটা সিলেক্ট করবো, দুটা পয়েন্টে একটা একটা করে ক্লিক করবো। আচ্ছা, এরপর আমরা ফিল কালারটা অফ করে দিই, স্টক কালারটা রাখবো। তাই কি করবো, এই পিতে 1 পিতে আছে, আমরা নর্মালি এভাবে বাড়াইতে পারি, অথবা এখানে কি করতে পারি, লিখে দিতে পারি যে আমাদের কত রাখবো, 6। 6 লিখে যখনই আমি একটা ক্লিক করবো দেখবেন যে এটা কি কি করা হয়ে গেছে। আচ্ছা, দেন আবারও সিলেক্ট করলাম, পেন নিয়ে আসলাম, দেন আমার এখানে চলে আসছে 10। 10 থেকে কি করবো, এখানে 6, দেন এন্টার। এখানে আমাদের 6 পেতে কিন্তু হয়ে গেছে। এরপরে কাট করার জন্য কি করবেন, মাউসের রাইট পেন টুলে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কার্ভেচার পেন টুল ক্লিক করবেন, দেন প্রতিটা পয়েন্ট ধরে উপরের দিকে দিবেন। দেখেন এখন আর আগের মতো কিন্তু ঝামেলা নেই। আগে ঝামেলা হয়েছিল, ক্লিক লেগে একটু মাউসটা নড়ছিল, বিধায় ঝামেলাটা হয়েছিল। আচ্ছা, আমাদের এই যে তো দেখলাম হলো, তাই না? এটা আশা করি সবাই করতে পারবেন।